চলো কংগ্রেস। क्या बोला तूने? তো বন্ধুরা, কাল আমার ফেসবুকে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছিল। আমাকে দিয়েছিল সারপ্রাইজ। তো বিজয়, তোমার সারপ্রাইজটা কিরকম লাগলো? দারুণ লেগেছে, দারুণ। আমি ভাবতে পারিনি যে তোরা সব এরকম করবি। চলো কংগ্রেস। क्या बोला तूने? সব বন্ধু মিলে আমাকে কংগ্রাচুলেশন জানালো এবং কেকটাও আমি কাটলাম। এদিকে আমার একটা বন্ধু সোনো স্প্রেটা আমাদের সব বন্ধুর মাথার মধ্যে দিচ্ছিল। এদিকে কেকটা কাটাও আমার কমপ্লিট, তাই আমি বন্ধুদেরকে এক এক করে কেকটা খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু আমার এই বন্ধুটা কেকটা না খেয়ে সে ওই কেকটাই আমাকে খাইয়ে দিল। কিরকম লাগছে বিজয়? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তারপর আমি বাকি যে বন্ধুগুলো ছিল তাদেরকে কেকটা কেটে এক এক করে আমি নিজের হাতে খাইয়ে দিলাম। আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ আমার কাছে ছিল এরকম কিছু বন্ধু যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি জানতাম না রে তোরা আমার জন্য এত কিছু করবি। তারপর অল্প কেক নিয়ে সবাই মিলে আমার মুখে লাগিয়ে দিল। তো গাইস দেখতে পাচ্ছ কি বললো? তারপর এক এক করে মুখে কেক মাখতে শুরু করে দিল। বাকি কেকটা যেটা ছিল সবাই মিলে এক পিস করে খাওয়া স্টার্ট করে দিল। কেক খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিয়ে এসেছিলাম তাদের জন্য কিছু মিষ্টি। তাই আমি এক এক করে মিষ্টিগুলো তাদেরকে খাইয়ে দিচ্ছিলাম। তখনই চলে এলো আমার আর একটা বন্ধু, তাই আমি তাকে মিষ্টিটা খাইয়ে দিলাম এবং সবাই মিলে তাকে ধরে মুখে কেক লাগাতে শুরু করে দিল। তার মুখে এমন কেক লাগালো তার মুখটা চেনা যাচ্ছিল না, পুরো মুখটা ভূতের মতো লাগছিল।